সাধু গুরুর সঙ্গ করুন। কলিযুগের ভজন হরিনাম সংকীর্তন, সংকীর্তন করুন, মালা জপ করুন, একাদশী ব্রত পালন করুন, দাদর সঙ্গে তিলক ধারণ করুন, গলায় তুলসীর মালা ধারণ করুন, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ দেবেন। ত্রিসন্ধ্যা দুই হাতে তালি দিয়ে, করে তালি দিয়ে হরিনাম করুন। সর্বক্ষণ করলে আরো ভালো, যতটুকু পারবেন ততটুকু করবেন। এটা কলিযুগের ভজন, ভগবান বলেছে তোমরা এমন করে এই কলিযুগে তোমরা ভজনা করো, তাহলে তোমাদের উদ্ধার হয়ে যাবে। নিরামিষ আহারাদি করুন। যত হরিবাসরে কীর্তন শুনি, একটা করে হরিবাসরে যদি একটা করে যদি উপদেশ নিয়ে যাই, তাহলে উপদেশের পালা হয়ে যাবে। শুধু কীর্তনই শুনি, বাড়ি যে সব ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে গিয়ে সব ভুলে যায়, তাহলে তো হবে না। একটা করে হরিবাসরে একটা করে উপদেশ নেব, তেমনি করেই চলব, গৌর গোবিন্দের কৃপা হবে। হেম ছায়ে অতি গোড়া। হেম শব্দের অর্থ, হেম মানে কি? হেম মানে সোনা। হেম ছায়ে, ছায়ে মানে সমান। হেম মানে সোনা, ছায়ে মানে সমান। আমার গৌর হরি সে কি এই সোনার সমান? বৈষ্ণব পদকর্তা বলেন হেম ছায়ে অতি গোড়া। অতি মানে অনেক ঊর্ধ্বে। এ জগতে সোনা বাজারে এখনো বিক্রি কিনি হয়, যত মূল্যই হোক না কেন, টাকা দিলে সোনা এখনো পাওয়া যায়। হরে কৃষ্ণ। আস্তে। সোনা যত মূল্যবানই হোক না কেন, এখনো বাজারে বিক্রি কিনি হয়, এখনো বাজারে কিনতে পাওয়া যায়, দোকান বসে। কিন্তু ভগবান পাওয়ার বাজার দোকানে পাওয়া যায় না, দোকান হয় না। এই যে হরিবাসরে আসুন, মনের ক্লেশ গুলো মুক্ত হয়ে ধনী গরিব, হাড়ি মুচি ডোম চান্ডাল আমরা সবাই মানুষ, এক ভগবানের আমরা সৃষ্টি হয়েছি। এখানে উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে যখন চলবেন, তখনই ভগবান পাওয়া যাবে এই বাজারে। তাও টাকা দিয়ে নয় গো, ভগবানকে পাইতে হলে কেবল ভক্তি দিয়ে পাওয়া যায়। হরে কৃষ্ণ। ভক্তিতেই কেবল ভগবান মেলে, অন্য কিছুতে হয় না। তাহলে হেম ছায়ে অতি গোড়া, সুমধুর হাসথোরা, জগৎ জনার নয়ন আনন্দ। আমার ওই গৌর হরির ভজনে যিজন একবার প্রবেশ করেছে, তার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোন দুঃখ, জ্বালা, যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা আর থাকে না। বৈষ্ণব পদকর্তা বললেন হেম ছায়ে অতি গোড়া, সুমধুর হাসতোরা, জগৎ জনার
এই হরি নামে যত সুখ পাবেন অন্য কাজে এত সুখ আপনি পাবেন না। আপনার ভজনের গতিটা যখন শুরু হবে, সদ্গুরুর যখন কৃপা হবে, তখনই আপনি বুঝতে পারবেন এ ভজনে কত মধু, কত কৃপা, যাহা কলিযুগের জীবের জন্য গোলক থেকে নিয়ে এসেছে নিতাই গৌর। সত্য যুগেও নাম ছিল, ত্রেতা যুগেও ছিল, তারপরে যুগেও ছিল, কিন্তু তখন নাম ছিল আর আমরা ওই নাম তখনও ফেল করেছি, এখনো ফেল করছি। হরে কৃষ্ণ। ফেল করতে করতে এবার যুগের শেষ প্রান্তে এসেছি গো, যার নাম কলিযুগ। এর পরে কিন্তু আর কোনো যুগ নেই। আমরা এত ফেল করা ছাত্র, সেই সত্যযুগ থেকে ফেল করতে করতে আমরা এই কলিযুগে এসে পৌঁছে গেছি। এবার এখানেও যদি এবারেও যদি ফেল হয় তাহলে আমার উদ্ধার হবে। তাই আমি আর ফেল করতে চাই না। ভগবান কলিজীবের মুক্তির জন্য 3 যুগে যে লীলা করেনি সেই লীলা করছে এই কলিতে। এই 3 যুগে যে নাম নিয়ে আসেনি গৌরাঙ্গ, সেই হরি নাম নিয়ে এসেছে এই কলিতে। এবারে এই কলিযুগে ভগবানেরও এমন গতিবিধান গো, কেননা দৈব ভাবে দেবতা রূপে ঐশ্বর্য রূপে নারায়ণ অবতীর্ণ হয়েছিলেন। আবার রাজার ঘরে জন্ম নিয়ে ত্রেতা যুগে রামচন্দ্র লীলা করলেন। কত যুদ্ধ, অসুরকে সংহার করবার জন্য, রাবণকে ধ্বংস করবার জন্য। দাপর যুগে প্রেম নিবেদন করলেন বংশী ধ্বনি করে, তাও রাজার ঘরে জন্ম। হতে পারে কংস কারাগারে, হ্যাঁ, কিন্তু রাজ গতিতেই চলছে। এ যুগের মতো এই তুলসী মালা আর তিলক ধারণ করে ভগবান এত ধুলায় গড়াগড়ি দেয়নি। ভগবান চিন্তা করলেন তাহলে দৈব ভাবে নারায়ণ ত্রেতা দাপরে রাজ পরিবারে জন্ম নিয়ে আমি লীলা করলাম এই ধরাধামে, কিন্তু কলিতে আমি কলিতে এবারে এমন লীলাটাই করব এই 3 যুগে যাহা হয় আমি সেই লীলাটাই এবার কলিতে পরিবেশন করব। সাধারণ একটা পরিবারে জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম হলো, আবির্ভাব হলো। আমার সত্য ত্রেতা তারপরে ধোয়া গৌর আমার কাঁচা সোনা, সকল কালিমা ধুয়ে ধুয়ে কাচিতে কাচিতে গৌর আমার কাঁচা সোনা। হ্যাঁ, গৌরাঙ্গ কাঁচা সোনার রূপ না? এবার সোনার গৌরাঙ্গ নাম হলো সোনার গৌরাঙ্গ। আর এই সোনার গৌরাঙ্গ মাথাটা মুরন করে, দাদার সঙ্গে তিলক ধারণ করে, গলায় তুলসীর মালা দিয়ে সাধারণ, অতীব সাধারণ বহির্বাস একটা পরিধান করে, স্কন্ধে আসলা ধোলা নিয়ে হরিবল হরিবল বলে ভক্তের চরণ ধুলা মাঝে
গো হরি হরি